নমস্কার বন্ধুরা, আমি সম্পদ। তোমাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আজকের টপিক হচ্ছে ইনভার্টার সাইজ ক্যালকুলেশন বাড়ির জন্য। ইনভার্টারের সাথে ব্যাটারির সাইজও ক্যালকুলেশন থাকবে। সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করব, যাতে আমরা ইনভার্টারের সাইজ ক্যালকুলেশন করতে পারি, লোডশেডিংয়ের সময় আমার পাওয়ার ব্যাকআপ পেতে পারি। এক্সাম্পল হিসাবে আমি 5টি ফ্যান ধরেছি, আমার বাড়িতে আছে 5টি লাইট ধরেছি, একটি টিভি ধরেছি, একটি ফ্রিজ ধরেছি, যাতে ইনভার্টার আর ব্যাটারি সিলেকশন করতে পারি এইসব লোডগুলোকে চালানোর জন্য ডিউরিং লোডশেডিংয়ের সময়। তাহলে টোটাল লোড আমাকে ক্যালকুলেশন করতে হবে। মোট লোড হচ্ছে আমার এই টিভি, ফ্রিজ, লাইট এইসব নিয়ে টোটাল লোড হচ্ছে আমার ক্যালকুলেশন করে দেখা যাবে। স্ক্রিনের সামনে তোমরা দেখতে পাবে যে প্রতিটা ফ্যান হচ্ছে 5টি ফ্যান, 75 ওয়াট করে এক একটা ফ্যান। তাহলে 5 × 75, তাহলে হচ্ছে 375 ওয়াট। আমার এলইডি লাইট আছে 5টা, তাহলে 5 × 20 ওয়াটের এলইডি লাইট মানে 100 ওয়াট। একটি টিভি আছে, একটি টিভির ওয়াটেজ হচ্ছে 100 ওয়াট, এবং একটি ফ্রিজ আছে, ফ্রিজের সিঙ্গেল ডোর ফ্রিজ, তার ওয়াটেজ হচ্ছে 200 ওয়াট। তাহলে আমাদের মোট লোড দাঁড়াচ্ছে টিভি, ফ্রিজ, লাইট এইসব কিছু নিয়ে 775 ওয়াট। এটা হচ্ছে আমাদের টোটাল লোড। এগুলো আমাদের দরকার পাওয়ার কাট হলে। তাহলে এখন 775 ওয়াট লোড, তাহলে এই ক্যাপাসিটিটা আমাকে ভিএ ইনভার্টার নিতে হবে। তাহলে এর কাছাকাছি হচ্ছে 800 ভিএ, কিন্তু 800 ভিএ নিলে হবে না, এর থেকে একটু বেশি নিতে হবে, কারণ এক্সট্রা কিছু লোড আমাদের ধরতে হয়। সেটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টরের জন্য। পাওয়ার ফ্যাক্টর 0.8 মানে 80%, সেটা দিয়ে আমরা ভাগ করে দেবো। 775 ভাজিত 0.8 মানে 80%, তাহলে হচ্ছে 968। আর এই 968 20% অ্যাবাভ নেব, তাহলে হচ্ছে 1250। তাহলে আমাদের 800 এসেছিলো, সেখান থেকে আমরা চলে গেলাম কত, 1200-তে। সব ফ্যাক্টর, পাওয়ার ফ্যাক্টর এবং 20% এক্সট্রা ধরার পর 1200 ভিএ এলো। তাহলে আমাদের ইনভার্টারের সাইজ কত হলো এখানে, 1200 ভিএ, যেটা আমাদের টোটালি লাইট, ফ্রিজ এইসব কিছুকে ক্যারি করতে পারে। এবার আসছি ব্যাটারির সাইজ। ব্যাটারিতে দু ধরনের জিনিস থাকে, একটা হচ্ছে ভোল্টেজ, একটা হচ্ছে অ্যাম্পিয়ার আওয়ার। এবার আসি ব্যাটারিতে। ব্যাটারির কেনার সময় দুটো জিনিস দেখবে, ভোল্টেজ অ্যান্ড ক্যাপাসিটি। ভোল্টেজ কত নেবে এটা নির্ভর করছে তোমার ইনভার্টারের উপর, ঠিক আছে। ইনভার্টার যদি তোমার ছোট হয়, মোটামুটি 1200 আমাদের কেভি 1200 ভিএ এসছে, তার জন্য 12 ভোল্টের ব্যাটারি এনাফ। যদি 1200 ভিএর বেশি হয়, তাহলে 24 ভোল্টের ব্যাটারি লাগে। সেখানে 12 ভোল্টের দুটো ব্যাটারি কানেক্ট করলে 24 ভোল্ট হয়ে যায়, ঠিক আছে। এবার আসছে কত অ্যাম্পিয়ার আওয়ার নেবে। ভোল্টেজ তো হয়ে গেল, 12 ভোল্ট নিতে পারো, 24 ভোল্ট নিতে পারো, ডিপেন্ড করছে ইনভার্টারের উপর। এবার আসছে অ্যাম্পিয়ার আওয়ার। বাজারে সাধারণত 100 অ্যাম্পিয়ার আওয়ার, 150 অ্যাম্পিয়ার আওয়ার, 180 অ্যাম্পিয়ার আওয়ার, 200 অ্যাম্পিয়ারের ব্যাটারি দেখতে পাওয়া যায়। এবার আমার রিকোয়ারমেন্ট কত, সেটা ডিপেন্ড করছে আমার কতক্ষণের পাওয়ার ব্যাকআপ লাগবে লোডশেডিংয়ের সময়, সেটা ডিপেন্ড করছে কত অ্যাম্পিয়ার আওয়ার হবে। ধরে নিলাম যে আমার লোডশেডিংয়ের সময় 4 ঘন্টা ব্যাকআপ লাগে, 4 ঘন্টার জন্য লোডশেডিং হয়, সেই সময় যেন আমার ব্যাটারি সেই ডিউরিং লোডশেডিং পাওয়ার দেয়। তাহলে ক্যালকুলেশন করলে আমরা দেখতে পাবো যে টোটাল লোড এসেছিলো 775, সেটা আমাদের দরকার 4 ঘন্টার জন্য, ইন্টু 4 ডিভাইডেড বাই 12 মানে ভোল্টেজ, ব্যাটারির ভোল্টেজ ইন্টু আমার পাওয়ার ফ্যাক্টর। তাহলে সেখানে ক্যালকুলেশন করে দেখা যাবে 4 ঘন্টার জন্য আমার এখানে ব্যাটারি লাগছে 300 অ্যাম্পিয়ার আওয়ার, ঠিক আছে। তাহলে 300 অ্যাম্পিয়ার আওয়ার আমার ব্যাটারি লাগবে, কিন্তু বাজারে 300 অ্যাম্পিয়ারের ব্যাটারি পাওয়া যায় না। তার জন্য আমার কী করতে হবে, 150 অ্যাম্পিয়ার আওয়ারের দুটো ব্যাটারি আমার লাগবে। তাহলে দুটো ব্যাটারি এবং 1200 ভিএর ইনভার্টার আমার এখানে লাগছে। টোটাল 5টি ফ্যান, ফ্রিজ এইসব যা যা আমরা ধরেছিলাম সেগুলোকে চালানোর জন্য, ঠিক আছে। এবং তুমি যদি এখানে ভাবো যে আমি ফ্রিজ চালাবো না, আমি লাইট জ্বালাবো না, এটা ওটা করবো না, তাহলে লোড তোমার অনেক কমে যাবে। সেক্ষেত্রে তোমার যে ব্যাটারির যে অ্যাম্পিয়ার আওয়ার এসেছিলো সেটাও অনেকটা কমে যাবে, কারণ তোমার লোড কমে যাচ্ছে, তো পাওয়ার ব্যাকআপ দেওয়ার জন্য যে ক্যাপাসিটি লাগে সেই ক্যাপাসিটিটাও ব্যাটারির কমে যাবে। তাহলে তোমার সেক্ষেত্রে ব্যাটারি সিলেকশনের সময় লো অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি ধরতে পারো। আশা করি ব্যাটারি সাইজিং এবং ইউপিএসের ভিএ সাইজিং, ক্যাপাসিটি সাইজ তোমরা বুঝতে পেরেছো। বুঝতে পারলে ভিডিওটাকে লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এইরকম ভিডিও পাওয়ার জন্য সাথে থেকো। থ্যাংক ইউ।